বিপিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, চলো চলো, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, চলো চলো। দাঙ্গা লাগাই দিয়েছি, আমরা ন্যায্য পথে প্রতিবাদ জানাইতেছি যে রাজ্যের প্রশাসন, পুলিশ প্রশাসন তার কাজ কি, এটা আমরা চোখের সামনে আঙুল দিয়ে দেখাই দিয়েছি। আমরা বুঝতেছি যে রাজ্যের অবস্থা এরকম জায়গাতে আছে। আমরা লিগাল প্রসিজার আছে, প্রসিজারে আমরা করতে ঠিক আছে। আপনারা যে করা হইতো না যেটা যে আমরা লতে যেটা সরকার আছে ওইভাবে ঘটনা তো আজকের নয়, গতকাল পুলিশের পাহারায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে রাজপথের উপরে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তার অঙ্গনে হেলনে বিজেপির দুষ্কৃতীরা আমাদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি করেছে। সে আক্রমণে আমাদের একজন কর্মী শহীদ মিয়া মৃত্যুবরণ করেছে। আজকে আমাদের কর্মসূচি ছিল শহীদ মিয়ার লাশ নিয়ে আমরা এখানে আমাদের পার্টি রাজ্য দপ্তরে তাকে সম্মান জানিয়ে তার গ্রামে গিয়ে আমরা দাফন করব। আমাদের অন্য কোনো কর্মসূচি ছিল না, কিন্তু এই অপরাধী সরকারের তাদের যে মেরুদণ্ডহীন পুলিশ, যারা নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না, এদের চোখের সামনে খুন হয়, এই পুলিশ আজকে লাশগড় থেকে সেই লাশ ছিনতাই করে আজকে নিয়ে গেল। ত্রিপুরার যে গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা যে কিভাবে দিন দুপুরে ভুলুণ্ঠিত হয়েছে রাষ্ট্রশক্তির মদতে, তার নগ্ন এবং তার বিরুদ্ধেই আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি যে এই মৃতদেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়ার জন্য এবং অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত সামনে থেকে এবং পেছন থেকে তারা কল নিয়েছেন। কারণ আমরা দেখছি এই ঘটনার পরপরই সেই বিধানসভা কেন্দ্রের যিনি প্রতিনিধি জিষ্ণু দেববর্মা, তিনি সমস্ত যে অসংলগ্ন কথাবার্তা বলছেন, এর সাথে আরেকজন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীও, অর্থাৎ পরিকল্পিত যে বিশালগড় মহকুমা বা চরিলাম বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবে না, তাদের গণতন্ত্র অধিকার করতে দেবে না, এই ঘটনাগুলো আজকে সংঘটিত হচ্ছে। তার বিরুদ্ধেই আমরা এখানে এই প্রতিবাদ সংঘটিত দেয়নি। এটা কিসের জন্য দেয়নি? কিসের ভয় তাদের? কিসের ভয়? যে সারা দেশের মানুষ দেখবে এই লজ্জা, এদের এই কাপুরুষতা, তাদের অন্যায় লুকোবার জন্য এই সিআরপিএফ লেলিয়ে দিয়ে এই ডেড বডি তারা লুপাট করলো সেখানে। অথচ মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের কোনো এলেম নেই। এই ঘটনা আজকে তারা করে দেখালো ডাক্তার মানিক সাহার সুশাসন।